আজকে আমরা আলোচনা করব মেষ রাশি জাতকের জুলাই মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে মেষ রাশি জাতকের বিদ্যাশিক্ষা, প্রেম ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি জুলাই মাসে কীরকম হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রতিবারের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। কর্মজীবনের দিক থেকে মেষ রাশি জাতকের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। দশম ঘরের অধিপতি স্যাটার্ন প্ল্যানেট তার প্রধান রাশি অ্যাকুয়ারিয়াস রাশিতে 11th হাউসে উপস্থিত থাকবে, যার কারণে কর্মক্ষেত্রে আপনার চাপ সৃষ্টি হতে পারে। আপনি বারবার কাজ পেলেও কিন্তু সময় মতো জমা দেওয়ার সময় আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি এই চ্যালেঞ্জগুলিকে অ্যাকসেপ্ট করবেন এবং কঠোর পরিশ্রম করে সাবমিট করবেন। আপনার এই কঠোর পরিশ্রম মানুষের চোখে স্বীকৃত হবে এবং আপনি এর জন্য অনেক প্রশংসাও পাবেন। ওই সময় আপনার উপার্জন বাড়তে পারে এবং পদোন্নতি পাওয়ারও বিশেষ যোগ রয়েছে ওই সময়। ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতির কারণে কিছু বিরোধীরা আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে। আপনাকে এই লোকদের থেকে সতর্ক থাকতে হবে এবং আপনার ব্যক্তিগত জিনিসগুলি কারোর সাথে শেয়ার না করাই ভালো। ষষ্ঠ ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে অবস্থান করবে, যার জন্য আপনি আপনার কর্মক্ষেত্রে সুখ পাবেন এবং আপনার উপার্জন বৃদ্ধির কারণে আপনি একটি নির্দিষ্ট তৃপ্তি লাভ করবেন। মার্কারি প্ল্যানেট পঞ্চম ঘরে চলে যাবে, যার কারণে চাকরি পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি যদি কোনো ব্যবসা করেন তবে এই মাসটি আপনার পক্ষে ভালো হতে পারে। জুলাই মাসের মাসিক রাশিফল অনুসারে একাদশ ঘরে স্যাটার্ন প্ল্যানেট, দ্বিতীয় ঘরে জুপিটার প্ল্যানেট এবং তৃতীয় ঘরে সপ্তম ঘরের অধিপতি ভেনাস প্ল্যানেট আপনার ব্যবসায় ভালো উন্নতির পরিস্থিতি তৈরি করবে। আপনি আপনার ব্যবসায় প্রচেষ্টা বাড়াবেন এবং এর ফলে আপনার ব্যবসাকে সাফল্য এবং বৃদ্ধির পথে নিয়ে যাবেন। গ্রহ সূর্যের আশীর্বাদের কারণে আপনি সরকারি সেক্টর থেকে সহায়তা পেতে পারেন এবং আপনার ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন। 7 জুলাই তারিখে শুক্র কর্কট রাশিতে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা আপনাকে আপনার ব্যবসা প্রসারিত করতে সাহায্য করবে এবং আপনি আপনার ব্যবসায়কে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হবেন। অর্থনৈতিক দিক দিয়ে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতমুখী স্যাটার্ন প্ল্যানেট আপনার 11th হাউসে অবস্থান করবে, যার কারণে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। স্যাটার্ন প্ল্যানেটের বিপরীতমুখী অবস্থানের কারণে আপনি দিন দিন আপনার উপার্জন বাড়ানোর জন্য অনেক চেষ্টা চালিয়ে যাবেন এবং আপনি এটি ক্রমাগত চেষ্টা করবেন। এই কারণে আপনার উপার্জনের গতি বৃদ্ধি হবে, ক্রমাগত অর্থের প্রবাহ অব্যাহত থাকবে, যার কারণে দৈনন্দিন চাহিদা পূরণ হতে কোনো অসুবিধা হবে না। জুপিটার প্ল্যানেট আপনার জন্ম তালিকার দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার কারণে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে এবং আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। মীন রাশিতে রাহু প্ল্যানেট উপস্থিত থাকবে, যা অপ্রয়োজনীয় ব্যয়কে প্রচলিত করবে। আপনি কিছু বিরক্তির সম্মুখীন হতে পারেন, যার জন্য আপনি যা উপার্জন করবেন তা থেকে আপনাকে কিছু খরচ করতে হবে। এর কারণে আপনার অর্থনৈতিক অবস্থান কিছুটা নষ্ট হতে পারে। যে সকল লোক চাকরি করছেন তারা বেতন বৃদ্ধির কারণে অর্থনৈতিক সুবিধা পাবেন এবং আপনি আপনার ব্যবসায় আর্থিক সুবিধাও পেতে পারেন। মাসের প্রথমার্ধে আপনি সরকারি খাত থেকে সুবিধাও পেতে পারেন। আপনি যদি আপনার অর্থ বিনিয়োগ করতে চান তবে একটি সরকারি কোম্পানিতে বিনিয়োগ করা আরও লাভজনক হবে। মেষ রাশি জাতক জাতিকার এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে ভালো হতে পারে। মাসের শুরুটা একটা দুর্বল হতে পারে, কারণ মঙ্গল দ্বাদশ ঘরে থাকবে, যার কারণে ছোটোখাটো আঘাত হতে পারে বা কোনো ধরনের অস্ত্রোপচারে ভুগতে পারেন। স্যাটার্ন প্ল্যানেটের বিপরীতমুখী দিকটি 12th হাউসে থাকবে, যার কারণে আপনাকে আপনার স্বাস্থ্যে উত্থান পতনের মুখোমুখি হতে হবে। ওই সময় আপনাকে উপযুক্ত চিকিৎসা নিতে হবে যাতে আপনি কোনো বড় সমস্যায় না পড়তে পারেন। এই মাসে চোখে ব্যথা হতে পারে অথবা পায়ে আঘাত লাগতে পারে। 12 জুলাই মার্স প্ল্যানেট আপনার রাশিতে প্রবেশ করবে এবং এটি আপনার ভিতরে ক্রোধ বাড়িয়ে তুলবে। আপনাকে এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটি আপনার সম্পর্ক নষ্ট করতে পারে, এটি আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনি নিজেকে শান্তিতে রাখতে হবে। কোনো স্ট্রেস বা টেনশন নিলে তা ভীষণ ক্ষতি হতে পারে এবং আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। প্রেমের দিকটি যদি আলোচনা করা যায় তবে দেখা যাবে
স্যাটার্ন প্ল্যানেট পঞ্চম ঘরটিকে বিপরীত অবস্থানে রাখবে এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ সূর্য আপনার জন্ম তালিকার তৃতীয় ঘরে উপস্থিত থাকবে, যার কারণে আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আপনি আপনার জীবনকে ভালোবাসতে হবে, কিন্তু আপনি সেগুলি উপেক্ষা করে সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ উৎসর্গের সাথে আপনার প্রেমের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আপনি কিছু বন্ধুও এই কাজগুলি সম্পন্ন করতে সহায়ক হবে, ফলে আপনার প্রেমের সম্পর্ক খুব ভালোভাবে কাজ করবে। মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে সূর্য ও শুক্র এবং 19 জুলাই পঞ্চম ঘরে বুধের গমনের কারণে আপনার প্রেমের সম্পর্ক নিবিড় হবে। 19 জুলাই শুক্র আপনার জন্ম তালিকার পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং তারপরে আপনি রোমান্সের অনুভূতিতে পূর্ণ হবেন এবং আপনার প্রেমের সম্পর্ককে আরও নিবিড় করার চেষ্টা করবেন। এই মাসটি আপনাকে খুব সুখ দিবে। আপনি যদি বিবাহিত হন তবে মাসের শুরুটি কিছুটা দুর্বল হতে পারে, কারণ আপনার রাশিতে উপস্থিত মার্স প্ল্যানেট আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনার জীবনসঙ্গীর সাথে কিছু বিচ্ছেদ ঘটতে পারে। আপনার ভুল আচরণের জন্য দায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে 12 জুলাই যখন মার্স প্ল্যানেট আপনার জন্ম তালিকার সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তখন আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাহলে ধীরে ধীরে সুখ ও তৃপ্তি বাড়তে পারে এবং পারস্পরিক ভালোবাসা বাড়বে। সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনার জন্ম তালিকার দ্বিতীয় ঘরে আপনার জন্ম তালিকার চতুর্থ ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনি আপনার জীবনসঙ্গীর নামে যে কোনো সম্পত্তি বা যানবাহন ক্রয় করতে পারেন। এই মাসে সিংহ রাশিতে ভেনাস প্ল্যানেট আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে, ফলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারের জন্য এই মাসটি অনুকূল প্রমাণিত হতে পারে। মাসের শুরু থেকে প্রথম ঘরে বসে মার্স প্ল্যানেট আপনার চতুর্থ ঘর দেখবে, এই কারণে কিছু ছোট উত্তেজনা করতে পারে, তবে মার্স প্ল্যানেটের দিকটি আপনাকে কোনো না কোনো সম্পত্তি প্রদান করতে পারে। মার্স প্ল্যানেট 12 জুলাই বৃষ রাশিতে আপনার জন্ম তালিকার দ্বিতীয় ঘরে গমন করবে। তারপরে পারিবারিক বিষয়ে কথা বলার সময় আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি কাউকে ভুল কিছু বলতে পারেন যা তাদের কাছে ভালো লাগবে না এবং তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। বৃহস্পতি আপনার জন্ম তালিকার দ্বিতীয় ঘরেও থাকবে, যা আপনার কথাবার্তা শুদ্ধ করবে এবং আপনার সমস্যাগুলো কমাতে সাহায্য করবে। মাসের শুরুতে মার্কারি প্ল্যানেট চতুর্থ ঘরে অবস্থান করবে, যার জন্য বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করবে। 19 জুলাই মার্কারি প্ল্যানেট পঞ্চম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে, কিন্তু এর আগে 7 জুলাই শুক্র এবং 16 জুলাই সূর্য চতুর্থ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করবে, যার কারণে একটি নতুন যানবাহন কেনার যোগ রয়েছে, অথবা বাড়িতে একটি নতুন জমি জায়গা কিনতে পারেন। আপনার পারিবারিক জীবন সুন্দর হবে, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অনুভূতি জন্ম নেবে। আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন, তারা আপনার প্রতিটি কাজ সম্পন্ন করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, কিন্তু যারা চেষ্টা করবে এবং পরাজয় স্বীকার করবে না, তারা অবশ্যই সফল হবে। আপনি যদি ভ্রমণে যেতে চান তবে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। প্রিয় শ্রোতাগণ, আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে অনেক সুফল পাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।